হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, তা হলো চাল কুমড়ার শুক্তো। এই চাল কুমড়ার শুক্তো রান্নার জন্য একটা কচি চাল কুমড়া নিয়ে চাল কুমড়াটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, বাকল ছুলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে কালো জিরা আর সর্ষের ফোড়ন দিয়ে নিয়েছি। ওই ফোড়নটা একটু গরম হলেই তাতে আমি চাল কুমড়াগুলো ঢেলে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব 5-6 মিনিট। তারপর তাতে স্বাদ মতো লবণ আর 2-1টা কাঁচামরিচ ঝাল অনুযায়ী দিয়ে সেটাতে আবার 2-3 মিনিট নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। ওই 10 মিনিট চুলার আঁচ মৃদু রাখবেন এবং 10 মিনিটে কিন্তু জল ছেড়ে দিবে। এই জলে এবার আমি একটা বাটা মশলা দিব। এটাতে আমি জিরা, আদা, সর্ষে এবং কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। আর আরেকটা পেস্ট তৈরি করেছি, সেটা হচ্ছে সাদা তিল আর মৌরি, দুটো একসাথে বেটে নিয়েছি। এই মশলাটাই মূলত চাল কুমড়ার এই রেসিপিটাকে সুস্বাদু করে তুলবে। আমি কিন্তু আগে মশলা দিয়ে কষাইনি, এটা পরে দিয়েছি। পরে দিলেই এই চাল কুমড়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর ধীরে ধীরে আলতো হাতে এটা নেড়ে চেড়ে ভাপা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পরে রান্না করতে হবে। আর শুক্তোতে তিতা দিতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড করলা পছন্দ করে না, তাই তার পারমিশন নিয়ে আমার বাগান থেকে কয়েকটা করলা পাতা এনে আমি একটু কুচি করে ধনে পাতার মতো ওখানে দিয়ে দিয়েছি। আর তাতে একটু চিনিও দিয়েছি, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। এখন যখন জলটা পুরো শুকিয়ে আসবে এবং চাল কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে, তখনই এটা বুঝবেন যে হয়ে গেছে। তারপরে এটা রান্না শেষ হলে এই চাল কুমড়ার তরকারিটা দিয়ে কিন্তু আপনারা গরম গরম রুটি খেতে পারেন, গরম গরম ভাত খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ইয়ামি হয়েছিল। এখন চাল কুমড়ার ভরপুর সিজন। আপনারা আজই এনে এই শুক্তোটা তৈরি করে খেয়ে আমাকে জানান কেমন লাগলো। আবার চাল কুমড়া দিয়ে নতুন কোনো রেসিপি অথবা অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আমার আশেপাশে অনেক বেশি শব্দ দূষণ হচ্ছে, কুকুররা খুব ডাকাডাকি করতেছে, তাই আজকের মতো আপনাদের সাথে চাল কুমড়ার রেসিপি নিয়ে এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, ভালো খাবার খাবেন, সুস্থ থাকবেন। আর চারিদিকে ডেঙ্গু হচ্ছে, খুব সাবধান।